বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কাঠগোলাপ গাছ থাকে তো এখনই কিন্তু এই জৈব খাবারটা কাঠগোলাপ গাছের মধ্যে দিয়ে দিন। গাছ কিন্তু অসংখ্য পরিমাণে কুড়িয়ে ভরে যাবে। অনাগ্রত কিন্তু কুড়ি আসতেই থাকবে ননস্টপ। অনেকে বলছে যে ওদের কাঠগোলাপের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং কুড়িও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে কুড়ি হওয়ার পর। তো সেটা সমাধানের কিন্তু একটাই উপায়, এই হলো ঘরোয়া টোটকা। এটা কিন্তু সবার বাড়িতে থাকবে, একদম অর্গানিক ফ্রি ফার্টিলাইজার। এটা কিন্তু গাছের মধ্যে কুড়ির মাত্রা এবং পাতা বড় সাইজের করতে কিন্তু প্রচণ্ড রকমের হেল্প করে এই ফার্টিলাইজারটি। এবং কিন্তু গাছের মধ্যে যেই সমস্ত গাছ কুড়ি এখনও দেয়নি সেই সমস্ত গাছও কিন্তু কুড়িয়ে ভরে যাবে এবং আপনাদের পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে যা, এবং কুড়িও কিন্তু ঝরে পড়বে না। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। অল্প আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসেছি। প্রথমবারের মতন দেখতেই পাচ্ছেন কাঠগোলাপ গাছ পিউমেরিয়া। এই গাছটি কিন্তু সকলেরই ফেভারিট হয়ে থাকে। অনেকে কিন্তু খোঁজে নার্সারিতে, কিছু নার্সারিতে পাওয়া যায় এবং কিছু নার্সারিতে কিন্তু পাওয়া যায় না। বাট যেই সমস্ত কিন্তু বড় নার্সারি, ওই সমস্ত নার্সারিতে যদি আপনারা ভিজিট করেন অবশ্যই পাবেন। তো এখানে কিন্তু আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছি গাছটা। এই গাছটা দেখতেই পাচ্ছেন পাতাগুলো প্রচণ্ড হেলদি। গাছের মধ্যে কিন্তু এখনো কুড়ি আসেনি। কুড়ি ছাড়াই কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। ওরা বলেছে যেটা হলুদ রঙের ফুল। তো এই নার্সারি থেকে তো নিয়ে এসে পড়েছি, এখন তো কুড়ি ফোটাতে হবে গাছের মধ্যে। তো গাছের মধ্যে শুধু জলে ঢালে তো আর হবে না, কুড়ি ফোটানোর জন্য কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করতে হবে। তো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, এই যে দেখেন গাছের পাতা যখনই হলুদ হওয়ার হলুদ হয়ে যাচ্ছে আপনারা দেখছেন, অথবা হলুদ হয়ে গেছে, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু ওয়াটারিং করবে না, ওয়াটারিং একদম স্টপ করে দেবেন। যখন আপনাদের মাটিটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা ওয়াটারিং করবেন আবার কন্টিনিউ। না হলে কিন্তু সমস্ত পাতা কিন্তু ওই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, শুধু ডালেই থাকবে। আর একটা সময় কিন্তু সেই ডালও কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আর একটা দেখেন, এটা হলো অন্য ভ্যারাইটি, এটা হলো নাগচম্পা গাছ। অনেকে কিন্তু কাঠগোলাপ আর নাগচম্পা গাছের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি বলছি আপনাদেরকে, এই যে দেখেন নাগচম্পা গাছের মধ্যে কিন্তু পাতাগুলো এরকম থাকে, পাতাগুলো কিন্তু সাপের মতন থাকে, তার জন্য কিন্তু এই গাছটার নাম দেওয়া হয়েছে নাগচম্পা গাছ। তো এইটাও কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এনে লাগিয়েছিলাম, তখন ফুল ফুটা ছিল। তারপর বাড়িতে আসার পর কিন্তু আর ফুটেনি, ফুল একদম বন্ধ হয়ে গেছে। তো অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে যে যে কোনো গাছ আমরা যদি নার্সারি থেকে গিয়ে নিয়ে আসি তখনই কিন্তু আর কোনো ফুল ফল হয় না, নার্সারিতে কিন্তু প্রচণ্ড রকমের হয়ে ভরে থাকে। তো এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, কারণ ওরা নার্সারিতে ওরা বিক্রি করার জন্য কিন্তু ওরা বিভিন্ন রকমের ফার্টিলাইজার, অর্গানিক, কেমিক্যাল সমস্ত ইউজ করে। সেই সমস্ত ফার্টিলাইজার কিন্তু একদম খুব সহজে এবং খুব জলদি কাজ করে ফেলে। তার জন্যই কিন্তু ওদের ছোট ছোট গাছের মধ্যে ফুল এবং কুড়িয়ে কিন্তু ভরে যায়। তারপরেই কিন্তু আমরা দেখে শকড হয়ে যাই, পছন্দ হয়ে যায়, বাড়িতে এনে লাগাই, প্রতিস্থাপন করার পর কিন্তু আর কোনো কুড়ি হচ্ছে না, পাতা হচ্ছে না, ডাল বড় হচ্ছে না। এই সমস্ত সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হয়, কারণ আমরা সেই টোটকাটা জানি না। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে এমন একটা টোটকা শেয়ার করবো যে নার্সারিকেও ফেল করে দেবে আর আপনার সকলের বাড়িতে ভিডিও দেখে নিন। প্রচণ্ড বড় বড় সাইজের পাতা সংগ্রহ করি। এখানে দেখেন মাটির ফ্রেমটা এখনো কিন্তু তেমন ড্রাই হয়নি, প্রচণ্ড রকমের শুকিয়ে যায়নি, মাটি অলমোস্ট ময়েস্ট আছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে করি না। এটা হলো মাটি কুড়ানো, মাটিকে ভালো করে কুড়িয়ে দিতে হয় সপ্তাহে 2 দিন করে। মাটি কুড়ানোর কুড়ানোর পর কিন্তু গাছ বৃদ্ধি হতে খুবই সাহায্য পায়, কারণ ভিতরের সমস্ত ফ্রেশ এয়ারগুলো ভিতরে ঢুকে যায়, ভিতরের সমস্ত বন্ধ খাওয়াগুলো বাইরে চলে আসে। তার ফলে কিন্তু রুট ডেভেলপমেন্ট হয়। রুট যদি ডেভেলপমেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গাছও ডেভেলপ করবে। তো এই যে দেখেন, একটা চামচ গাছের মধ্যে দিয়ে দেবো।
এটা কিন্তু মাটির মধ্যে লিখে দেবো। আর যখনই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা করছি প্রচণ্ড সুন্দর সেন্ট আসছে, কারণ এই গাছের মধ্যে কিন্তু এই কাঠগোলাপ গাছের মধ্যে কিছু ভ্যারাইটি আছে সেন্টেড ফ্র্যাগনেন্স থাকে, আর কিছু ভ্যারাইটি আছে কিন্তু ফ্র্যাগনেন্স নেই। তো বন্ধুরা, এটা হলো সঠিক ভ্যারাইটির নাম আমি বলতে পারবো না, শুধু কাঠগোলাপ চিনি। আপনারা যদি জেনে থাকেন আসল ভ্যারাইটির নাম অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন মাটির কিন্তু আশেপাশে মিশিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু নয়নতারা গাছও আছে। এই সময় কিন্তু আপনারা বিভিন্ন রকমের গাছ এনে লাগাতে পারেন। নয়নতারা সিজন হচ্ছে, তারপর গাঁদা ফুলের সিজন হচ্ছে, তো সমস্ত রকমেরই ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, একদম অর্গানিক ফ্রি ঘরোয়া টোটকা, যে সমস্ত আপনাদের সকলের বাড়ি গিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো সর্ষের খোল। আপনারা প্যাকেট মার্কেট ফার্টিলাইজারও পেয়ে যাবেন, অথবা যদি প্যাকেট ফার্টিলাইজার না পান আপনারা ঘরোয়া ঘরে যে সর্ষে আছে কালো সর্ষেটা নেবেন, সেটা ভালো করে মিক্সচারের মধ্যে গ্রাইন্ড করে সেটা একটা চামচ গাছের মধ্যে প্রদান করবেন। এটা হলো ইসিও রিস ফার্টিলাইজার। এই সমস্ত কিন্তু গাছের মধ্যে অনেক লম্বা টাইমের জন্য কাজ করে। যখনই আমরা এই সমস্ত ফার্টিলাইজার মাটির মধ্যে দিয়ে দিই, যে সমস্ত গাছ ডরমেন্সির মধ্যে অলরেডি আছে বা ডরমেন্সির মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই উপকারী করে, গাছকে বাঁচিয়ে রাখে। আর গাছের মধ্যে কিন্তু শুধু বাঁচিয়ে রাখে না, কুড়ির সংখ্যাও কিন্তু মাত্রায় ভরে যায়। যখনই আমরা নার্সারিতে যাই ওরা একটা জিনিসই বলবে যে সর্ষের খোল ভিজানোর জল আমি ব্যবহার করেছি, অথবা সর্ষের মানে ড্রাই ফার্টিলাইজারটাই ব্যবহার করেছি। কারণ এই সর্ষের খোলের মধ্যে কিন্তু এত রকমের ক্ষমতা থাকে, যেটা পটাশিয়াম ফসফরাস সমস্ত নিউট্রিশন কিন্তু অ্যাডেড। আর যেই সমস্ত গাছ একদম ন্যাড়া হয়ে গেছে, পাতা নেই, পাতা করে তোলে, এবং যেই সমস্ত গাছের মধ্যে কুড়ি হয় না, ফল হয় না, ফুল হয় না, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু অবভিয়াসলি এই সমস্ত কুড়ি ফল ফুলে ভরে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।